বলি সিন্দুর কই? ভাবলাম কত কিছু নিয়ে আসবে, কিছুই তো আনলে না। মনে মনে ঠিক করে রেখেছি, আগে সিন্দুর দিয়ে কপালে তোকে প্রণাম করব। মালা আমার কথা শোন, একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। ওই যে মোহিন বাবু ওই কঙ্কালটার জন্য অর্ডার দিচ্ছে, যে লোকটা একটা ভেজাল হয়ে গেছে। আমি তো ওই ঠিকানা নিয়ে যেয়ে দেখি এক জমিদার বাড়ি। হ্যাঁ, আর ওই যে লাশ, ওই জমিদার বাড়ির বউ আছে। হ্যাঁ, ওই মহিলার সাথে আরেকটা লোকের এক ধরনের প্রেম প্রেম বিষয় ছিল। জামাইটা বোধ ছিল ওই মহিলাকে মারতো মদ টদ খেয়ে। এখন মহিলা তো আত্মহত্যা করেছে। মালা, কখন কি হবে? কয়টা টাকার জন্য এটা আমরা কি করলাম বল? এখন কি হবে মালা? কি হবে এখন? আমি কিছু চিন্তা করতে পারছি না। কখন কি করব? মালা কিছু বল না। কি হবে? যদি জানাজানি হয়ে যায়, কয়টা টেকার লোভে এটা আমরা কি করলাম? হায় হায়। মালা, কিছু বলছিস না কেন রে? আরে মালা, আমাদের পাপের প্রায়শ্চিত্ত তো আমাদেরই করতে হবে। যা, লাশের গায়ে যে কাপড়টা ছিল আর গয়নাঘাটে কি কি ছিল এনে দে। আমি মহিনকে যে ফেরত দিয়ে আসি। যা রে মালা। মামা একটু শুনে যাবে? হ্যাঁ বলেন। মামা, আমার নাম মুহি। আমি শহীদ হলের 209 নাম্বার রুমে থাকি। মামা, আমার একটা স্কেলটন ভীষণ প্রয়োজন মামা। আপনি যদি ম্যানেজ করে দিতেন। আমার খবর আপনারা কই পাইলেন? আসলে মামা, আমার বান্ধবী মিথিলাই আপনার খোঁজটা আমাকে দিয়েছে। আর ও কিছুদিন আগে আপনার থেকে একটা স্কেলেটন নিয়ে গেল না, এই জন্যই আসলে আপনার কাছে আসা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো আর মাল নাই। মাল ম্যানেজ করতে সপ্তাহখানেক লেগে যাব। আমি তো আপনার রুম নাম্বার জানলামই। আমি মাল রেডি হলে আপনার রুমে গিয়ে ডেলিভারি দেওয়ার সঙ্গে আপনার ঘর আসার দরকার নেই, ঠিক আছে? মামা, হ্যাঁ? আপনাকে কিছু এই 1000 টাকা আপনি রাখেন। না না, এখন দরকার নাই। এটা রাখেন মামা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোনো যোগাযোগ করবো না আপনার সাথে। যান তো, যান যান। আসি মামা। আসি মামা। যান। আল্লাহ হাফিজ। ওই মহিলার লাশের কোনো খবর হইল? আত্মীয় স্বজনের কোনো খোঁজ পাইছেন? এখনো পাওয়া যায় নাই, তবে দেখা যাক পাওয়া যায় কি না। আচ্ছা, পোস্টমর্টমের কাজটা কি হয়েছে? ও, এটা তো কখনই শেষ করে ফেলাইছি। বল ভাই, লাশটার একটা ব্যবস্থা করা দরকার না? করো, তবে আমার দিকে একটু খেয়ালটা রাখো। এটা তো রাখবো। আর তাইলে এক কাম করি, আমি কাল কথা আজকে লাশটা রয়েছে। যাও, যা ভালো মনে করো। আচ্ছা, আপনি দিলে গার্ডের ব্যাপারটা একটু মাথায় রাখেন। এই মালা,
এটা কি রে, চিঠি নাকি? হ্যাঁ চিঠি। এই শোন, এই চিঠি তুই কাউকে দিয়ে ভালো মতন পড়িয়ে দিস। কুছ ঝামেলা বামেলা হয়ে গেলে তখন তখন এই লাশ কিন্তু ডাক্তারকে দিয়ে আসিস। হ্যাঁ, না কি আর ঝামেলা হবে, এর আগে কত আলামত এরকম আমি ডাক্তারকে দিলাম, ম্যাজিস্ট্রেটকে দিলাম, উল্টা আমার গালমন্দ খাইতে হয়েছে। কই আমার নাকি দায়িত্বের অভাব। কি আর হবে, কিছুই হবে না। দে কথাটা দে। আচ্ছা মালা শোন, ওই থানা থেকে খবর দিচ্ছে নতুন একটা বডি নাকি আইছে, ম্যাজিস্ট্রেট ওসি অপেক্ষা করতেছে। আমি যাই তেলে বডিটা কাটাকাটি কইরা তারপরে আহি। তুই নিজের মতো খায়া নিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো রহিম, হ্যালো ভাইজান। কি হয়েছে বল। ভাইজান আপনি কই? আমি তো এক বন্ধুর বাসায়। এইদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। কেন, কি হয়েছে? ভাইজান হেডে মোবাইলে কম যাইব না ভাইজান। কি ঝামেলা হয়েছে মোবাইলে বল। ভাইজান কম যাইব না ভাইজান, ঝামেলা আছে। আপনি যেখানে থাকেন যেমনি থাকেন, কালকে সকালের মধ্যে একটু বাড়িতে এসে পড়েন। মার কি কিছু হয়েছে? ভাইজান ভাইজান মামুনের 3-4 দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না ভাইজান। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমাকে আগে জানাবি না তুই? বড় বাবু সবাই খোঁজাখুঁজি করতে নিষেধ করছে। ভাইজান ভাইজান বাড়ির সবাই খুব পেরেশানির মধ্যে আছে। আপনি যদি আইসে একটু চেষ্টা করে দেখেন ভাইজান। হ্যালো হ্যালো রহিম, কি রে, শুবি না? শুয়ে পড়। মালা আমি যখন লাশগুলো কাটি, লাশগুলো তো অনেক কাকুলি বিকুলি করে রে মালা, কিন্তু ওরা তো কথা বলতে পারে না, আমি কি করব বল। এসব কথা বাদ দে তো, শুয়ে পড় আয়। না মালা, তুই জানিস না আমাকে এই লাশগুলা কষ্ট পেতে পেতে সারাক্ষণ আমাকে জ্বালাতন করে। আমি যখন শুই ঘুমাই তখনও এই লাশগুলা আমাকে জ্বালাতন করে আমাকে কষ্ট দেয়। এই কষ্ট ভুলে থাকার জন্য আমি দারু খাই, কিন্তু সেই জন্য তুই কি আমাকে একটু আদর সোয়াগ করবি না রে মালা? জানিস, তুই যখন লাশ কেটে ঘরে ফিরিস, তোর গায়ে লাশের চর্বি আর দারুর গন্ধে তোর পাশে শুতে আমার গা ঘিন ঘিন করে রে। তখন কি আর আদর্শ ভাগ হয় বল? এক কাম কর, তুই এ কাম ছোড় দে, অন্য কাম কর। এই দুনিয়ায় বাঁচার জন্য কামের অভাব হবে না রে। আমি কি করব বল? খানদান থেকে খানদান এই কাজ করতেছে, দাদা করেছে, বাবা করেছে, আমি করছি। সারা জীবনে যে পরিমাণ পচা মাংসের গন্ধ পেয়েছি, আমার ভিতরটা তো নষ্ট হয়ে গেছে রে বালা। আমি তো নষ্ট হয়ে গেছি, আমি কি করব বল? আমি কি করব বল রে বালা? আয়, এসব কথা বাদ দে, শুয়ে পড়।
দেন ব্যাগটা আমার দেন। তুই আগে বল মার কি খবর? ভাইজান সব কম, ভিতরে চলেন। আয় তাড়াতাড়ি। মালা, লাশের আঁচলের মধ্যে যে চিঠিটা বান্ধা ছিল, আমি ওইটা ওই আমার এই কঙ্কালের দিকে যে অ্যাডভান্স টাকা দিচ্ছে মামাটা, ওর কাছ থেকে পড়ায় নিয়ে আসবে। কিন্তু মুশকিল হয়ে গেলে? না না, মুশকিল হইব কি, আমি আছি না। দিলাম। মামা, আরে নিশি মামা, তুমি এখানে? কি খবর? মামা, আরেক মামা থাকে যে, ওই মামা কই? কোন মামা? ওই মহিন মামা। ও মহিন, ও তো একটু গ্রামের বাড়িতে গেছে জ্বরের সংবাদ পেয়ে। ও আচ্ছা, কবে ফিরবে কিছু বলে গেছে? মনে হয় আসতে 2-3 দিন দেরি হবে। কেন, কিছু বলবা? না থাক। আচ্ছা মামা, এই চিঠির মধ্যে কি লেখছে একটু পড়ে শুনিবা? কি লিখছে মামা? মামা, এটা তো একটা পরকীয় প্রেমের চিঠি। মহিলা হয়তো তার পুরনো কোনো বন্ধুর কাছে পাঠাতে চেয়েছিলেন। পিছনে একটা ঠিকানাও লেখা আছে। ঠিকানা? আচ্ছা মামা, কিছু মনে না করলে আমার একটা কাগজের মধ্যে এই ঠিকানাটা একটু লিখে দিবা? আচ্ছা, লিখে দিচ্ছি। ধন্যবাদ মামা। জায়গা কি রে, কামে যাবি না? হ্যাঁ মালা, আমার যেন কি হয়েছে। এই লাশটা আসার পর থেকে আর লাশের আঁচলের এই চিঠিটা আমার কেমন জানি লাগতেছে। আমি একবার এই ঠিকানায় লাশটার খুঁজে যাইতে চাই। না না, এই লাশের কঙ্কাল বানানো লাগবে না। তুই এক কাজ কর, এই লাশ মর্গে দিয়ে যা। মালা, আমি আজকে এই লাশের খুঁজে যাবো। আচ্ছা ঠিক আছে, যাবি যখন যা। আর ফিরে আসার সময় আমার জন্য একটা পূবালি সিন্দুর নিয়ে আবি, ঠিক আছে? পারলে একবার দিদির বাড়িতে ঘুরে আসি। ভাই, আপনি তো এই জায়গায় থাকেন তাই না? জি। আচ্ছা, ওই পাটোয়ারি বাড়ি নন্দীপাড়ায় কোন দিকে বলতে পারেন? আপনি এখান থেকে এই ব্রিজটা পার হয়ে, এই ব্রিজ? হ্যাঁ এই ব্রিজটা সামনে পোস্ট অফিস আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করে সব পেয়ে যাবেন। ধন্যবাদ। দাদা নমস্কার। এই ঠিকানাটা একটু দেখবেন? এটা তো পাটোয়ারি বাড়ির ঠিকানা। কি খাস মেহমান বুঝি? বসেন। না না, বসার দরকার নেই। আরে আপনি হইলেন আমাদের মেহমান, কিছু সময় বসেন, হাতের কাজটা ঠিক সেরে নি, একসাথে না হয় উঠা যাবে। বসেন বসেন।
জলদান্ত একটা মানুষ, তাও আবার পাটোয়ারি বাড়ি। তা বাপু, আপনার কথা তো কিছুই জানা হলো না। হ্যাঁ, আপনারে পাওয়া যায়, ওই ব্যাপারটা খুব গোপনীয়। আচ্ছা বাবু, আপনি কি বউটার খোঁজ পেয়েছেন? খুব খুশির সংবাদ, খুব খুশির সংবাদ। চিঠি দিতে গিয়ে কত বকশিস পেয়েছি। কই গো মা জননী, মা জননী, এই যে আপনার চিঠি নেন। দরজা খোলা আছে, ভিতরে আসো। নমস্কার। বসো। আপনার একটা চিঠি ছিল। তুমি বসো, আমি আসছি। জি। নমস্কার। কখনো খালি হাতে ফেরত দেয় না। মা জননী ফেরত আসুন। ওর ছেলেটা মাকে দিন রাত খুঁজে খুঁজে না পেয়ে মাথা কুটে কুটে মরছে। মায়ের শোকে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ। ওই আকাশের তারায় তারায় চাঁদের যোজনা, ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়া। আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় এমন অসহায়। চলেন আগে। চল। বুঝলেন দাদা, সারাটা জীবন মানুষের জন্ম মৃত্যু প্রেম বিচ্ছেদের মতো বোঝা কাঁধে করে বয়ে বেড়াচ্ছে। পাটোয়ারি বাড়ির কথাই ধরুন, কি না ছিল ওই বাড়ি। পূজা পার্বণে গা শুদ্ধ 3 রাতের জন্য পুকুরের বড় বড় মাছ বিলি করত। কামদারা পেট পুড়ে খেত, বিনা সুদে দাদন দিত। আর আজ আজ বাড়ির এপাশ দিয়ে কুকুর ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে সব বেঁচে খেলো ওই ছেলেরা। মেজো ছেলেটা খুবই খারাপ, আস্ত একটা কুলাঙ্গার। চলেন আর বেশি না। এই যে আপনার ঠিকানা এসে গেছে। যান ভিতরে যান, যান ভিতরে যান। আমি অবশ্য থাকতে পারলে আপনার সুসংবাদের ভাগীদার হতে পারতাম, কিন্তু কি করব বলেন, দীর্ঘ পথ হেঁটে আমিও ক্লান্ত। তাছাড়া রাতও হয়েছে অনেক, বাড়িতে বউ বাচ্চা একা। তো যান, আপনি সুসংবাদটা দেন গিয়ে। আমি আসি, নমস্কার।
নমস্কার। কি নাম, কোথেকে আসছো? জি, আমার নাম নিশিকান্ত। আমি ওই শহরের হাসপাতাল থেকে আসতেছি। রহিম, যে আব্দুল রহিম। হ্যাঁ, রান্না বান্না তো সব তুমিই করছো। খুব ভালো রান্নার হাত তোমার, স্বাদ হয়েছে অনেক। যে এই বাড়িতে কতদিন আছো? এই জন্মের পর থেকেই বাবা মা নাই তো, হেরাই আমারে মানুষ করছে, হেরাই আমার সব। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেই তোমারে, বাড়িতে কিছু হয়েছে নাকি? সবাই মুখ চোখ কেমন কালা কালা করে রাখছে, ঘটনা কি? কি আর কমু ভাইজান, এক লম্বা ঘটনা। আমাকে মামুনির ভাগ্যটা এর লগে বিশ্বাসঘাতকতা করছে। এই যে বাবু আছে না, বাবুর চরিত্রটা বিশেষ ভালো না। দাদা জানের যত সম্পত্তি আছিল সব বেচা কিনা মদ পানি খায়া শেষ করছে। প্রায় আইসা মামুনিরে মারতো। কামরায় কাজ নাই খাস। এই, আমার টাকা পয়সা কি কোনো দক নাই? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। তারে কি জিজ্ঞেস করতে? তারে কি জিজ্ঞেস করতে? কলার টিপে একদম মাইরা বললাম একবারে। চুপ! চুপ! ভাব ধরো, ভাব ছুটায় ভালাম আমি। এই, তোর দেই নাই কি? তোর দেই নাই কি? মান, সম্মান, ইজ্জত, টাকা, পয়সা, সোনা, গয়না কি দেবে? কি দেবে তোরে? এই, সবকিছুই তো দিয়েছ, কিন্তু সুখটা তো দাও নাই। একদম চুপ। টুটিটাই না ছিঁড়ে ভালাম একটা আওয়াজ চলতে আছে। মুখে মুখে তর্ক, হ্যাঁ? এই! তোরে যে পিটামো, তোরে যে মারবো, ওই জায়গাটা নাই। এদিকে আয়। এই! একবারে। যা। এমন মারধর করতো যেটা কোনো মানুষ সহ্য করতে পারে না। মামুনি কিন্তু এমনিতে ভালো মানুষ ছিল। আমি যখন এই বাড়িতে প্রথম আসছি, এই ছোট ছিলাম, অনেক ছোট। মামুনি আমারে নিজের পোলার মতন আদর করত, অনেক আদর করত। কিন্তু কিছুদিন ধরে
মামুনি কেমন যেন হয়ে গেছে, কারো লগে কথা কয় না, কারো লগে রাগারাগি করে না, আমারেও কিছু কয় না, বাবুরেও কিছু কয় না, কেমন একটা পাগল কিসিমের হয়ে গেছিল। যাওগা, আপনি আমাকে বাড়ির মেহমান মানুষ, আপনার লগে এতগুলা কথা কওয়ার মনে আমার উচিত হয় নাই। আপনি কিছু মনে নিয়েন না, আপনি শুয়ে পড়েন, আপনি এখন বাতি নিবে শুয়ে পড়েন, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার নাম ধরে ডাক দিয়েন যে আসি। যে যাবার সেটা চলে গেছে, মন খারাপ করে লাভটা কি? বাবা প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও, তোমার কথাগুলো আমার ভালো লাগতেছে না। দেখো, সত্য কথা শুনতে খারাপই লাগে। সত্য কথা, সত্য কথা, সত্য কথা আমি বলবো তোমার আজকে। মা ঠিক করছে, মা চলে গিয়া ভালো করছে, এই দোজকে মা থাকতে পারবো না। গত 4-5 দিন হয়ে গেল মা চলে গেছে, তুমি আমার জানাইছো? জানাও নাই। মা ঠিকই করছে, মা এই নরকপুরী থেকে যায় ভালো করছে। যে যাবার সে তো চলে গেছে, আমি চাই বলতেছি যে সারাদিন তো কিছুই খান নাই, চলেন কিছু খাইবেন। আমি কিছু খামু না, তুই এখন যা, আমার কিছু ভাল লাগতেছে না। কথায় আছে না, মইরা যায় ছাইরা যায়, হ্যান নাগাল কেটা পায়। আচ্ছা, তোর এতগুলা মানুষ বাসায়, মাঝে চলে গেল, তোর একটা মানুষও খেয়াল করে দেখলি না? আমাগো কি দোষ ভাইজান, আমাগো তো হাত পাওয়া বান্ধা, বাবু যেটা কয় সেইটাই শুনতে হয়। যেদিন যেদিন মামুনি চলে গেল, বাবু আমাকে খুঁজতেও দেয় না, আপনারও ফোন করতে দেয় না। আমি কি করে থাকবো বল? মা আমারে ছেড়ে চলে গেল। না না, মা ঠিক করছে, এই গানে মা থাকতে পারতো না, মা ঠিক করছে। তুই ক, মা ঠিক করছে না? মারে ছাড়া আমি আর কেমনে থাকবো? তুই ক, তুই ক, আমি আর মারে ছাড়া কেমনে থাকবো? ভাইজান, ভাইজান মন খারাপ করেন না ভাইজান, আমারও কি কষ্ট কম লাগে কোন? জন্মের পর হইতে আমি হেরেই তো মা জানছি, আমারও কি খারাপ কম লাগে কোন? আপনি কোন? কেডা এটা? মুহিন নাকি? হায় হায়, মুহিন যদি ভাবে আমি ওর টাকার লেগে এত দূর চলে আইছি, কিন্তু মোহিনী যাবে কি? এটা যদি মোহিন গো বাড়ি হয়ে থাকে, যদি তাই হয় তাহলে আমি এখন কি করব? আমার কি চলে যাওয়া উচিত? তোর চাই মালা, মালা যদি কঙ্কালের কাজ শুরু না করে থাকে, তাহলে এখনই আমার ফিরে যাওয়া উচিত, মালারে থামানো উচিত, তারপর লাশটা মর্গে ফেরত দিয়ে আসতে হইব।
কি রে ওই কি হয়েছে তোর? কিছু না। কেমন আছিস? ভালো। এটা তো আমার মায়ের হাতের লেখার মতো। শামিম, মা কি এসেছিল আমার খোঁজে? আমাকে না পেয়ে চিঠি তোর সাথে কি মার দেখা হয়েছিল শামিম? বল শামিম, তাহলে এই চিঠি? বুঝেছি, মামুন হয়ে আমাকে আমাকে না পেয়ে এই চিঠিটা দিয়ে গেছে না শামিম? না, এই চিঠি তো ডুম্মা দিয়ে গেছে। ডুম্মা মা? হ্যাঁ, কিন্তু এই চিঠিতে তো আমাদের বাড়ির ঠিকানা শামিম। দেখ দোস্ত, তুই অনেক জার্নি করে এসেছিস, হাত মুখ দিয়ে একটু রেস্ট নে। হ্যাঁ তো ঠিক আছে। মহিন, তুই যে নিশি বাবার কাছে কঙ্কালে বায়না করছিলি, সেই কঙ্কালটা আজ সকালবেলা ডোমামার বউ এসে আমার কাছে দিয়ে গেছে। তুই এদিকে আয়, আমি মিলাই নে। আরে আয় না, তুই দেখ। আরে ভাই দেখ, আমার কিছু ভালো লাগছে না। তুই দেখ। চলে গেলি আমাকে নিঃস্ব করে গেলি নিজেকে
ফেলে গেলি সব স্মৃতি করে ও গো মা